কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে জাতিগত সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সামরিক জান্তার মাঝে দফায় দফায় চলছে সংঘর্ষ। মিয়ানমার থেকে প্রতিনিয়ত ভেসে আসছে বোমা বিস্ফোরণ, মর্টার শেল ও গোলাগুলির শব্দ। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে টেকনাফ সীমান্তবর্তী অঞ্চলে। কক্সবাজার প্রতিনিধি মীর কাশেম আজাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সর্বদক্ষিণে সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ। নাফ নদীকে ঘিরে দ্বীপের ওপারে মিয়ানমারের মংডু টাউনশিপের বেশ কিছু সীমান্ত চৌকি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দেশটিতে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মাঝে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা পড়েছেন বিপাকে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে টেকনাফে মিয়ানমারের সাথে বাংলাদেশের ৩০ কিলোমিটার সীমান্ত জুড়ে এখন ভীতিকর পরিস্থিতি। গোলাগুলি, বিস্ফোরণের শব্দ ভেসে আসায় কেঁপে উঠছে পুরো টেকনাফ। ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা, উদ্বিগ্ন শাহপুর দ্বীপের জেলেরাও। আর তো বাজে মানুষ ওরাল রেতে আর নাপ নদী আমার ডর হই আর ইয়ার তো এই কম আর সংসার চলা দি তার এখন বিষয় আতঙ্ক আছে দি তার দু মন মাসাই না বাড়ি তখন আর মাসা তো দিলে তো তারা আর লড়ার মতো লড়া তো গুলি করি এখন অত গুলি করে দিই কেলা করে প্রশাসনের মুক্তি যখন পরে সময় গুলি করি আর গুলি করে সময় ধরিলে যাবি জলের দিকে আমাদের রাতে ৩টা ২টা আর হুয়ান গুমত তো চলতে উদ্ধার কই মারা দেয় বিমানাই দেয় বর্মার আর্মি গুলি করে এই করে দুলে মব্বা গিলেরও আর ফুলেরও আলিখিনো মারে আর ফুলে মারে। এরই মাঝে ৫ নভেম্বর নাফ নদীর নেক্ষংদিয়া মোহনায় মাছ ধরার সময় ১৭টি ডিঙ্গি নৌকা সহ ২০ জেলে ও ১৩ নভেম্বর নির্মাণ সামগ্রী নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে ২টি ট্রলার সহ ৬ জনকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ২০ জেলেকে ৭ নভেম্বর ফেরত আনে বিজিবি। যখন ওখানে গোলাগুলিটা হয়, বড় বিকট শব্দ হয়, তখন আমাদের এরকম মনে হয় নাকি আমাদের মাথার উপর এসে পড়তেছে। অনেক বয়ে থাকি আর কি। আমরা তো অনেক অবস্থায় আছি, কষ্টের অবস্থায়, আতঙ্কের অবস্থায়, ঘুমাইতে পারছি না। সারা রাত অনেক গোলাগুলি আর বড় বড় বম গুলো ফাড়ায়। এখন আমরা যে বিল্ডিং এ কাজ করি সেই বিল্ডিং সরকার কাঁপে উঠে। যে যুদ্ধ চলতেছে, বমের শব্দে আমরা রাতের বেলা ঘুমাইতে পারি না। আমাদের নিজের কাছে মানে ভয়ে থাকি, আতঙ্কে থাকি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছে আমাদের শাহপুর দ্বীপবাসীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। টেকনাফ সহ সীমান্ত এলাকার মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে সেই বিষয়ে বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক আলোচনা করে সংকট নিরসন সম্ভব বলে মনে করেন সিভিল সোসাইটির এই নেতা। সবকিছু বিবেচনায় দুই পক্ষের সাথে যদি বসা যায়, এটা আদৌ সম্ভব হবে কিনা জানি না। সুতরাং বিষয়টা অনেকটা জটিল আকার ধারণ করেছে। যদি কোনো এক পক্ষ হতো তাহলে হয়তো সরকারের আমাদের ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সমাধান করা সম্ভব হতো। তারপরেও আমরা আশা করছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেহেতু ক্ষতিগ্রস্ত, জনগণ আতঙ্কে আছে, এখানে তৃতীয় একটা পার্টিকে যদি ইনভলভ করা যায় তাহলে আমার মনে হয় এটা একটা সমাধানের পথ আসতে পারে। সীমান্তবর্তী এলাকায় আতঙ্কিত হওয়ার খবরে পুলিশের টহল বাড়ানো হয়েছে। জনসচেতনতার পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সীমান্তে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। মিয়ানমারে আপনারা জানেন দীর্ঘদিন থেকে আরাকান আর্মি এবং জান্তার সাথে তাদের অভ্যন্তরীণ যুদ্ধ চলতেছে। বাংলাদেশের সীমান্তবর্তী হওয়ায় আমাদের এখানে গোলার আওয়াজ শোনা যায়। তো সীমান্তবর্তী এলাকায় হয়তো মাঝে মধ্যে গুলি এসে পড়ে। তো ওই আওয়াজের কারণে এলাকার সীমান্তের মানুষ একটু আতঙ্কিত হয় বা ভয়ে থাকে। তো আমরা এটা আমাদের পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা করতে হবে যে আপনারা সবাই নিজের সেফটি বজায় চলেন, সতর্ক থাকার জন্য। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতির বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে। উত্তপ্ত এই পরিস্থিতির সমাধান শুধুমাত্র মিয়ানমারেই করতে পারে, এমনটাই মনে করছেন বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষ। জয়নুল আবেদিন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।